বলছে কি, ও বৌদি একটা সত্যি কথা বলবে? এখন কিন্তু এখানে কেউ নেই, একটাও। সত্যি কথা, মানে আমি প্রচন্ড কনফিউশনে আছি বৌদি, আমাকে জানতেই হবে। বলছি যে শোনো না, তোমার উপর তো ডিপেন্ড করছে যে আমি তুবড়ির সাথে এখন ঠিক কিরকম ব্যবহার করব। দেখো আমি কিন্তু এখনো ওর সাথে ভালো ব্যবহার করছি না। বৌদি প্লিজ একবার শুধু বলে দাও তোমার প্ল্যানটা কি। প্রমিস আমি তোমাকে আর ডিস্টার্ব করবো না। বৌদি তুমি বুঝতে পারছো না যে আমি কতটা কনফিউশনে আছি? আমার ঠিক মতো খিদে পাচ্ছে না, ঘুম হচ্ছে না। ও বৌদি দেখো না, আমি না ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা, মানে মানতে পারছি না যে তুমি তুবড়িকে এত সহজে সংসারের চাবিটা দিয়ে দিলে। মানে তুমি, তোমার মতন একটা ভালো মানুষ ওই বস্তির মেয়েটার হাতে চাবি তুলে দিল, হেরে গেল। আমি মানতে পারছি না, প্লিজ বলো না। এক কথায় কাজ হবে, নইলে নইলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবো। কিছু একটা করতেই হবে। কারণ কারণ সবাই এখান থেকে এই একদম একদম চালাকি করার চেষ্টা করবেন। গুলি করবে না প্লিজ। কি মতলব এদের? কিছু একটা করে আটকাতেই হবে, কিন্তু করবো কি? ভয় পেলে চলবে না, নিজের কর্তব্য থেকে মুখ লুকিয়ে বাঁচবো না। বলছে আপনারা কি চান আমাকে বলুন, আমাকে ছেড়ে দিন প্লিজ, ছেড়ে দিন। আমাদের চেকপোস্ট পার করিয়ে দিলে আপনার কাজ শেষ, এবং ফাঁকা জায়গায় আপনাকে নামিয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব। এর মধ্যে চালাকি করার একদম চেষ্টা করবেন না। আমার কথাটা শুনুন, একটু একটু কথাটা বোঝার চেষ্টা করুন। দেখুন চেকপোস্ট পার হয়ে গেলে যে আপনারা বেঁচে যাবেন তা কিন্তু নয়, এই আপনাদের ধরবে। একদম চালাকি করবেন না। গণেশবাবু আমাদের কিন্তু কিছু একটা করতে হবে, কিছু একটা ভাবুন কি করা যায়। আমি এক্ষুনি একবার হেডকোয়ার্টার্সে ফোন করছি। তুমি একটা কাজ করো তো, এই গাড়িটা যাতে বেরোতে না পারে তার জন্য তুমি পাশের চেকপোস্টে অ্যালার্ট করে দাও। বলো গাড়ির মধ্যে প্রচুর আর্মস আছে। ওকে ঠিক আছে, আমি আমি আপনাদের হেল্প করার জন্য কথাটা বলছিলাম আর কি। একটা কাজ করুন, গাড়িটাকে না অন্য পথে নিয়ে চলুন। আমি রাস্তা জানি, আমি নিয়ে যাবো, আমাকে গুলি করবেন না প্লিজ। এই এখানে আয়। তুই এখনো এখানে কেন? ভাগ এখান থেকে। না মানে পালালে তো সেই পুলিশের হাতেই ধরা পড়তাম, কিন্তু তোমাদের সাথে থাকলে একটু কাটতে সুবিধা হতো, এই আর কি। ঠিক আছে ঠিক আছে। Hey, গাড়ি তোর, ওর গান, স্টার্ট দে গাড়ি, হারি আপ। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি অর্জুন? তুবড়িকে খুঁজতে মা। তুবড়িকে তুমি কোথায় খুঁজে পাবে? জানি না মা, আমি কোথায় খুঁজে পাবো জানি না, কিন্তু গাড়িটা যখন কোর্টের রাস্তায় যাচ্ছিল আমি ওই রাস্তাটাই ধরবো। শোনো, বেশ যাও, তুমি নিজের দায়িত্ব একদম ঠিক করে পালন করবে অর্জুন। শোন বাবা, নিজের একটু খেয়াল রাখিস কেমন? আর আমার ঘরের লক্ষ্মীকে ঘরে ফিরিয়ে আনিস তুই। আশীর্বাদ করো মা, আমি যেন তোমার কথা রাখতে পারি, আমি যেন তোমার ঘরের লক্ষ্মীকে ঘরে ফিরিয়ে আনতে পারি।
এই তোরা সব বন্ধু মামা, বন্ধু মামা, এই বন্ধু মামা। কায়দা করে কোমর থেকে মেশিনটা একবার বার করে সব কটা দানা ওই তুবড়ির মাথায় ভরে দেব, তারপরই শেষ তুবড়ি। তুমি কি করলে? আমাদের কোন অপরাধে শাস্তি দিচ্ছ তুমি? তুমি কি সুস্থ করে দাও ঠাকুর, তুমি কি সুস্থ করে দাও, ওর কোনো ক্ষতি করো না, ওকে সুস্থ করে দাও। এতদিন বাদে মেয়েটা একটু সুখের মুখ দেখছিল, ওর কোনো ক্ষতি করো না, ওর রক্ষা করো ঠাকুর। তুমি একটু মুখ তুলে যাও, একটু মুখ তুলে যাও ঠাকুর, একটু মুখ তুলে যাও। গুলি চালানোর কথা ছিল, কিন্তু মাথায় কেন মারলো? মরবে তো। আর আমার লোক ধরা পড়ে দিত। আপনি এখন কেমন বুঝছেন? কেমন লাগছে আপনার? আমি এখানে এলাম কেন? আপনি আপনার ডিউটিতেই ছিলেন, সামান্য একটা আঘাতে অজ্ঞান হয়ে যান, আর তারপরেই ও হ্যাঁ, তাই তো। আসলে হঠাৎ করে মনে পড়ছিল না। ইটস ওকে, এটা হয়। আচ্ছা ডাক্তারবাবু, আমাকে এখানে কে নিয়ে এসেছেন? আপনার স্বামী, তখন থেকে তিনি এখানেই বসে আছেন। আমি আমি ওনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই বলবেন, কিন্তু তার আগে আপনি আমাকে বলুন তো, এই মুহূর্তে আপনার কি কি সমস্যা হচ্ছে? আমার মাথাটা কিরকম ব্যথা করছে। হ্যাঁ, ব্যথাটা এখন থাকবে। ব্যথা ছাড়া আর কোনো প্রবলেম হচ্ছে কি? গুড, ভেরি গুড, সব ঠিক আছে। কয়েকদিনের মধ্যেই আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। তবে হ্যাঁ, একটা ব্যাপারে খেয়াল রাখবেন, আপনি কিন্তু এখন দুর্বল, তাই একটু রেস্টের প্রয়োজন। ডাক্তারবাবু কেমন আছে এখন? হ্যাঁ, উনি এখন ভালোই আছেন, ওনার জ্ঞান ফিরেছে, ভয়ের কিছু নেই। আচ্ছা, আপনি বোধহয় ওনার হাজবেন্ড তো? হ্যাঁ। অর্জুন, আপনি এক কাজ করুন, আপনি ভেতরে যান, উনি আপনাকে খুঁজছিলেন। ডক্টর, আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ বলুন। দেখুন, আমি তুলি বোসের শাশুড়ি মা। আচ্ছা। ও আমার একমাত্র ছেলের বউ, আমার ঘরের লক্ষ্মী। আমি না ওকে না দেখা পর্যন্ত কিছুতে শান্তি পাচ্ছি না ডক্টর। আমার যখন থেকে এই কথাটা কানে এসে খবরটা আমি পেয়েছি, আমার ভীষণ অস্থির লাগছে, আমার মাথা পাগল লাগছে। আপনি কি আমাকে একটু ভেতরে যেতে দিতে পারেন? হ্যাঁ ঠিক আছে, আপনিও যান, কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন আর কি, মানে ওনাকে দিয়ে বেশি কথা বলাবেন না। No, sir. শরীরটা দুর্বল তো, একটু রেস্টের প্রয়োজন। Sure, sure. ওকে। কিচ্ছু ভয় নেই, তুমি খুব তাড়াতাড়ি সেরে যাবে তুবড়ি। আচ্ছা শোনো না, বলো। বলছি তুমি না বাড়িতে একটা ফোন করো, ওরা সবাই খুব চিন্তায় আছে জানো, আর বাড়িতে তাদের জানিয়ে দাও ওদেরকে, কেমন? ঠিক আছে, আমি করছি ফোন।
সে কি আজকেই বাড়িতে নিয়ে যাবে? মানে তুবড়ি তো এখনো পুরোপুরি সুস্থ হয়নি। তাছাড়া আর যদি ফার্দার কোনো ইনভেস্টিগেশন চেক আপের ব্যাপার থাকে তাহলে কি করবে? না না দেখো, আমি না কিছুতেই এইরকম একটা জায়গায় তুবড়িকে ফেলে রাখতে পারবো না। আমি ওকে বাড়িতে নিয়ে যেতে চাই, আমাদের সকলের চোখের সামনে, সকলের যত্নে ও ঠিক ভালো হয়ে যাবে। আর যা ট্রিটমেন্ট বাড়িতেই করা যাবে। তুমি প্লিজ ডাক্তারের সঙ্গে কথা বলো। আমার কিন্তু মনে হয় মা এই কথাটা ঠিকই বলছেন। বাড়িতে ফিরলে তুবড়িরও ভালো লাগবে, আর আমরা সবাই তো আছি, তুবড়ি ঠিক সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আর শোনো না, তুমি ওই বাড়িতে ফোন করে কথা বলা হয়ে গেলে ডক্টরের কাছে একটু যাও, ওনার সঙ্গে একটু কথা বলো। আর যা যা ফর্মালিটিস আছে হসপিটালের সেগুলো সব সেরে ফেলো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি দেখছি। হ্যাঁ হ্যালো। কি শালাবাবু, এবার একটু চিন্তা কমলো? হ্যাঁ, তোমার বরকে তো আটকে রাখা যাচ্ছে না। আরে তোমার জন্য চিন্তা করে করে নিজের চোখে দেখো চেহারার কি অবস্থা করেছে, দেখো। আচ্ছা, আপনি ওখানে কেন গিয়েছিলেন? আপনার তো ওখানে যাওয়ার কথা ছিল না। টিভিতে দেখলাম তো, আর টিভিতে ওভাবে দেখার পর তোমাকে ও তো ও মাও অনেকবার করে অর্জুনকে বলেছেন তোমাকে নিয়ে আসতে, তাই। আপনার যদি কিছু হয়ে যেত? কি করব, মায়ের আদেশ, যেভাবেই হোক ঘরের লক্ষ্মীকে ঘরে ফিরিয়ে আনতে হবে, ব্যাস। ডাক্তার সমস্ত কিছু লিখে দিচ্ছে আর বলেছে যে তোমার ঘরের লক্ষ্মীকে তুমি ঘরে নিয়ে যেতে পারো। যখন সব পুলিশরা চলে গেছিল, আপনি যাননি কেন? কর্তব্য, চলে গেলে গাফিলতি হতো, আর সেটা আমি কখনোই করতে চাই না। আপনার এই কাজে সরকার ও প্রশাসন খুব খুশি। আপনি কি জানেন, আপনার এই সাহসিকতার জন্য আপনাকে বিশেষ সম্মানে সম্মানিত করা হবে? না মানে এই ব্যাপারে তো আমি কিছুই জানি না। আসলে সম্রাট স্যার 3 মাসের জন্য বিদেশে গিয়েছেন বিশেষ ট্রেনিং দিতে। তার সাথে ফোনে যোগাযোগ করে আমরা জানতে পেরেছি। থ্যাংক ইউ ম্যাম, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আচ্ছা, এতক্ষণ ধরে সবাই মিলে নিশ্চয়ই আমাদের দুজনের সমালোচনা করা হচ্ছিল, বল অর্জুন? মানে আমাদের দুজনের সময় জ্ঞান নেই, আমাদের দুজনের এটা ওটা সেটা। না 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 বড় বৌমা, এরকম যারা বলবে না তাদের মুখে ঝামা। হ্যাঁ মা, বড় বৌমা কি সুন্দর সাজিয়েছে আমার নাচ বউকে। সত্যি সত্যি সুন্দর লাগছে মা, খুব সুন্দর হয়েছে। দিদি আজ পুরো তুবড়িকে লক্ষ্মী প্রতিমার মতো সাজিয়েছে। আচ্ছা, চুচু কোথায়? ওকে তো কোথাও দেখছি না। না তুবড়ি, চুচু যেতে পারবে না, ও টিচার আসবে। চুচুটা থাকলে খুব ভালো হতো। আচ্ছা, এবার আমরা বেরোই, নাহলে কিন্তু সত্যি দেরি হয়ে যাবে আমাদের। হ্যাঁ, এই অর্জুন এতক্ষণ একটা হক কথা বলেছে, চলো যাই। চলো 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 চলো। ও এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড। আবার কি হলো? আবার কিসের অপেক্ষা? ভাবছিলাম যে আজকে যখন তুবড়িকে এত সুন্দর করে সাজিয়েছি, দেখলে তো দীপু, তুবড়ি যখন কনস্টেবলের চাকরিটা পায়, সেই চাকরি করতে দেবে না বলে তোর বৌদি কতটা বিরোধিতা করেছিল, তোর মনে আছে? মনে আর নেই। এখন সেই তুবড়ি তার পুরস্কারটা তার শাশুড়ি মাকে উৎসর্গ করছে। এই হচ্ছে আমাদের তুবড়ি স্পেশালিটি। অ্যাবসলিউটলি। এবার আমি তুলি বোসের স্বামী এবং শাশুড়ি মাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মা চলো।
আমি আপনাকে কল করছিলাম। কি আপনি? আমাকে চেনা যাচ্ছে না তাই না? অঞ্জলি বোস। আর আমি তোমাকে ডাকতেই ও ওভাবে পালালো কেন? আর আপনি ভেতর থেকে ওরকম ভাবে বেরিয়ে এলেন কেন? মাইকে আপনাকে কত ডাকছিল। মা, উনি কে ছিলেন? আমার ফার্স্ট আপনার পাস্ট মানে? পাস্ট মানে পাস্ট। দেখো এই কথা তো সত্যি যে প্রয়োজনে বা অপ্রয়োজনে, সময়ে অসময়ে আমার এই হাত দিয়ে অপরাধ তো কম হয়নি। সামান্য হলেও তার কর্মফল আমার পিছু ছাড়বে কেন? ওই জগতেরই একজন এসেছিল আমাকে ব্ল্যাকমেল করতে। তুবরি, মা, আপনি এটা আমার আগে বলেননি কেন? আচ্ছা, এই কারণে কি বারে বারে আপনার ফোনে ওই ফোনটা আসছিল? মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করব। মা, কি ভাবছো? কিছু তো বলো। আমি একাই পারবো তুবরি। আমি চাই না তোমরা এসবের মধ্যে জড়াও। আমি তোমাদের জড়াতে চাই না। তাছাড়া তোমার জন্য যখন এতটা পেরেছি, নিজেকে এতটা বদলাতে পেরেছি, আমি তখন এটাও পারবো। চলো। ও একটা কথা, তোমরা এসব নিয়ে আগ্রহ না। এসো। কাকিমা, হ্যাঁ দাও, আমি হাতে হাতে দিয়ে দিচ্ছি। দাও। এই চুপ করে বসো, কোনো কথা বলবে না। বসো 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 আগে। রোজ তো সবার শেষে খাবার খাও, আজকে না হয় সবার সাথেই খাবে, তাতে কি হয়েছে? কাকিমা, কি করছো? কতবার দিচ্ছ? চুপ, একদম চুপ। যতটা দিচ্ছি পুরোটা শেষ করবে। একদম পুরোটাই খেতে হবে কিন্তু। এখন তাহলে তুবড়ি পেট ভরেই খায়। এই যে তোমায় একটু দি। আমি নেবো এটা শেষ করে। আচ্ছা নেবো তো বটেই। দাদা, মা, আপনি কি একটা সারপ্রাইজ দেবেন বলছিলেন, বলুন না কি সারপ্রাইজ? যতক্ষণ না শুনছি পেটের ভিতরটা কিরকম গুড়গুড় করছে। মা, আমার বউটাকে তুমি আর কৌতূহলের মধ্যে রেখো না। ওর খাবারটা হজম হবে না, এমনিতেই তো ওই চেহারা। এরপর যদি চিন্তায় আরো রোগা হয়ে যায় তখন কি হবে? এই মেয়ে তোমার বউ হতে পারে অর্জুন, আমার কেউ নয়। আমি শুধু ভুল পথে তোমার জীবনটা বদলে দিতে চেয়েছিলাম, মানছি।
পথটা একটু ভুল ছিল, কিন্তু ভাবনাটাই নয়। কি ব্যাপারটা কি অঞ্জলি? তুমি দেখছি তুবড়িকে গাছে তুলে মই কেড়ে নিচ্ছ। ঠিকই তো। আচ্ছা বৌমা, তুমি যদি সময় মতোই বলবে তাহলে ও বেচারিকে আগে বললে কেন? আচ্ছা বাবা, বেশ বলছি মা। সবাই শোনো, তুবড়ি আর অর্জুনের নতুন করে বিয়ে হয়েছে, কিন্তু ওরা এখনো একসাথে কোথাও যায়নি। হানিমুন? না, আমি চাই যে ওরা দুজনে মিলে এমন একটা কোথাও যাক যেখানে শুধু ওরা দুজন থাকবে। না থাকবে তুবড়ি রান্নাঘরের চিন্তা, না থাকবে ওর ডিউটির চিন্তা। তাই বলো। এই অর্জুন, দেখ 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 দেখ, তোর মা কি সুন্দর মিষ্টি একটা হানিমুনের ব্যবস্থা করে দিল। বৌদি, এটা আগে বলনি কেন বলো তো? দীপু, তুমি না। আচ্ছা, আমি ওদের মা, আমি ওদের গুরুজন। এই সমস্ত কথা আমার বলা সাজে? যা বলার বলে তো দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। অর্জুন, তোর কাকা তো আর কোনোদিন গুরুজন হবে না, চিরকাল ছোটটাই থেকে যাবে। আচ্ছা, এতে গুরুজন হওয়ার কি আছে? এ তো আনন্দের কথা। বলো দেখি। যাক, এতদিন একটা কাজের কাজ হয়েছে। তুবড়ি, অর্জুন, যা তোরা দুজনে মিলে খুব আনন্দ করে আয় দেখি। অর্জুন, মা হাতে দিচ্ছি, এই নাও। গুড মর্নিং। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। হ্যাঁ, টাইমিং। চা এসে গেছে। মর্নিং বাবা। কি হলো অঞ্জনা, হাই তুলছিস কেন? কি করব বলো, ঘুমই হয়নি রাতে। জানো তো, কোথাও যাওয়ার থাকলে আমার চিন্তায় ঘুমই হয় না, কি হবে কি হবে সারাক্ষণ। অঞ্জনা, তুই চা খাবি? আমি চাটা খেয়েই বেরোবো। বেরোবে? তোমার তো 11টায় বেরোনোর কথা তুবড়ি, এখন কোথায় বেরোবে মা? আসলে মা, ওই অফিসার না 9টার পর বেরিয়ে যাবেন, আর ছুটির অ্যাপ্লিকেশন করব, তো উনি বেরিয়ে গেলে ছুটিও পাবো না আর বেড়াতে যেতেও পারবো না। যাও তুবড়ি, তুমি একেবারে ছুটি পেয়ে যাবে। তোমার অফিসের ছুটির জন্য তো তোমার মৃত্যু আটকাবে না। তুমি বরং এক কাজ করো তুবড়ি, আমি বাইকটা বের করছি, তুমি আমার সাথেই চলো, আবার আমার সাথেই ফিরে আসবে, নাহলে তো অনেক দেরি হয়ে যাবে। ওই দেখো 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 দেখো, সবাই দেখো। হ্যাঁ, আমি যখন সকাল সকাল বলি যে দাদু ভাই আমাকে একটু গঙ্গা জল এনে দিবি, অমনি বাবু আমাকে কাজের ফিরিস্তে জানায়। হ্যাঁ, আর এখন দেখো বাইকটা স্টার্ট দিয়ে রেখে দিয়েছে বউকে সঙ্গে করে নিয়ে যাবে বলে। ঠিক আছে ঠিক আছে, এই পুরনো চালও কিন্তু ভাতে বাড়ে। মা থামো এবার। ঠিক আছে তুবড়ি, তুমি যাও। শোনো, যাবার জন্য সবকিছু গোছানো আছে তো, পরে কিন্তু সময় পাবে না। হ্যাঁ মা, সব গোছানো হয়ে গেছে। আমি ফিরে এসে সবার জন্য জলখাবার বানাবো আর আমরা খেয়ে বেরিয়ে যাব। ওই দেখো, কথায় কথায় জানাই হয়নি। আরে বলছি, তোরা যাচ্ছিসটা কোথায়? না, কাছাকাছি তো শুনলাম, মানে সমুদ্রে? না, কাছাকাছি তো শুনলাম, মানে সমুদ্রে? হ্যাঁ মা, সমুদ্রে। আসলে ওর যা ডিউটির চাপ, মানে তার জন্য কাছাকাছি করলাম আর কি, যাতে চলে আসতে পারে। আমি একটা রিসর্ট বুক করে দিয়েছি। ও অনুরূপ, শোনো না, তোমাদের যাওয়াটা তো পরে ঠিক হলো, সেই জন্য আমি তোমাদের বুকিংটা একটু পরে করেছি। তুমি একবার একটু মোবাইলটা চেক করে নিও প্লিজ। হ্যাঁ, বুকিং ডিটেলস ওখানে পাঠানো আছে। তুবড়ি, চলো, দেরি করে লাভ নেই, আমরা বেরোই। আরে আরে, তাড়াহুড়ো করার কিচ্ছু নেই, আমি সবার জন্য জল খাবার বানিয়ে রাখবো। কাকিমা, আমি আসলে তো করতে পারি। আবার? আচ্ছা ঠিক আছে, চুপ, আর বলবো না। চলো চলো, আসি আসি বাবা। হ্যাঁ, দুর্গা দুর্গা। টাটা। বড় বৌমা, তুমি খুব ভালো সিদ্ধান্ত নিয়ে। হ্যাঁ মা, বলো। আচ্ছা শোন না, তুই বোধহয় কোনো গয়নার দোকানে কিছু বুক করেছিলি, একটা হোম ডেলিভারি এসছে। ওটা এসে গেছে? কি ওটা? মা, আমি না
তুবড়িকে সারপ্রাইজ দেবো বলে ওটা অর্ডার করেছিলাম। তুমি এক কাজ করো, তুমি ওটা চুপি চুপি কোথাও লুকিয়ে রেখে দাও। তুবড়িকে সারপ্রাইজ দিতে 2 লক্ষ টাকার গিফট। কি আছে ওতে? আমাকে দেখতেই হবে। গুড মর্নিং স্যার। মর্নিং। কি ব্যাপার, সিভিলে কোনো অপারেশন নাকি? না স্যার, আপনাকে না জানিয়ে কোন অপারেশনে যাব আমি? আসলে আজ আমি 3 দিনের একটা ছুটির অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি। সকাল সকাল থানায় এসে ছুটি চাইছেন? এমনিতে স্টাফ এত কম। বুঝতে পারছি স্যার, আমি ছুটি চাইতাম না। আসলে এটার সাথে একটা ফ্যামিলি ইমোশন জড়িয়ে আছে। এক্সকিউজ দেবেন না প্লিজ। না স্যার, এক্সকিউজ দিচ্ছি না। আমি জানি পুলিশের ডিউটিতে পরিবার আর ইমোশন কোনোটাই ম্যাটার করে না। স্যার, আপনার আবার কি হলো? যদি কিছু মনে না করেন স্যার, তাহলে একটা কথা বলবো। ছুটি চাইবেন না প্লিজ। না না স্যার, বলছিলাম 3 দিনের 1 দিন না হয় আমি ডাবল ডিউটি করে দেবো, আর 2 দিন অন্য কেউ যদি করে দেয়। থাক, তারা দরকার হবে না। দেখুন, আপনি আপনার ডিউটির প্রতি কতটা দায়বদ্ধ সেটা আমরা সকলে খুব ভালো করে জানি। আপনি তার জন্য পুরস্কারও পেয়েছেন, ফলে সে বিষয়ে আমার কিছু বলার নেই। বেশ, আমি আপনাকে ছুটি দিলাম, তবে মাথায় রাখবেন, এমার্জেন্সি কারণে যদি ছুটি বাতিল হয় তাহলে কিন্তু আপনাকে ডিউটি জয়েন করতে হবে। শিওর স্যার। রাস্তার মেয়ে 300 টাকা দামের 2টো জামাই, যার বছর কেটেছে, তো সে কিনা পড়বে 2 লক্ষ টাকা দামের হীরের আংটি। আমার ছেলে তাকে রাজ রানী করে রাখবে। আচ্ছা বেশ, কি আর করব, মেনে নিতে হবে। বিশেষ করে হাওয়া যখন এখন তুবড়ির দিকে। তাছাড়া রাস্তার মেয়ে হলেও সে তো এখন আমার এই পরিবারের বউ, তাই না? 2 লক্ষ টাকার এমন কি আমার পরিবারের বউ মরার সময় তার হাতে একটা হীরের আংটি থাকবে না? না, তা হয় না। তাহলে আমার মান রক্ষা হবে কি করে? ঠিকই আছে, ওই যে বললাম 2 লক্ষ টাকার এমন কি মরবে যখন রানীর মতোই মরুক।
হ্যাঁ, আমার 5টা মিনিট আসতে দেরি হবে, একটা কাজে আটকে পড়েছিলাম। তুমি একটু অপেক্ষা করো, ওকে? বাহ, কি সুন্দর না জায়গাটা। হ্যাঁ দিদি, সত্যি খুব সুন্দর। কতদিন পর বাড়ি থেকে বেরোলাম। জানো দিদি, এই প্রথমবার আমি বেড়াতে এলাম, কোনোদিনও কোথাও ঘুরতে যাইনি। তবে এটা শুধুমাত্র সম্ভব হয়েছে মার জন্য। আরে এরকম প্রথম প্রথম নতুন নতুন আরো কত কি হবে, শুরু ম্যাডাম। ওই দেখো, পৌঁছে মাকে জানাতেই ভুলে গেছি, একটা ফোন করে নি। হ্যাঁ, করে নাও। জায়গাটা পছন্দ হয়েছে? অনুরোধ দা, বল আমাদের লাগেজগুলো। ও দাদা, আমাদের লাগেজগুলো আমি ব্যবস্থা করছি। এই গাড়ি থেকে লাগেজগুলো নামাও, রুমে নিয়ে যাও। ও এক মিনিট। আচ্ছা শুনুন, দুটো লাগেজ কিন্তু দুটো রুমে যাবে। হ্যাঁ, তো আপনার এই লাগেজটা আমাদের রুমে আর লালটা হচ্ছে ওদের রুমে যাবে। হ্যাঁ ঠিক আছে, ওকে নিয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। পেলে? না, মার ফোন বিজি বলছে। আরে ছাড়ো না, মা তোমাকে ফোন করে নেবে। চলো ওই দিকটা একটু ঘুরে আসি, চলো। ওই দেখো। জিজু কি বলছে? কাকে শেষ করে দিতে চাইছো তুমি? আর বলো না মাগো, আরে কি হয়েছে জানো তো, অফিসে না এত এরকম পোকামাকড় বেড়ে গেছে, তো আমি ভাবলাম যে পেস্ট কন্ট্রোলকে বলি, ওদেরই ইনস্ট্রাকশন দিচ্ছিলাম। আর ভাবলাম যে বেড়ে গেলে তো আরো মুশকিল হবে না, আর বাচ্চা মেয়ে। ও এই ব্যাপার, সেটা আগে বলবে তো, এটা তো করতেই হবে। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। দেখেছো কাণ্ড, জুজুটা না সত্যি খুব দুষ্টু হয়ে গেছে। এক্ষুনি সবার মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যেত। সুধা, ওর কি দোষ বলো তো? ছোটবেলা থেকে অনুরূপ ওকে একা হাতে বড় করেছে, আর 5টা বাচ্চার মতন তো জীবনটাও পায়নি। ছোটরা যা পায় ছোট থেকে বড় হওয়ার জন্য, সেসব কিচ্ছু পায়নি ও। একটু সময় তো লাগবে, তাই না? অর্জুন, 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 অর্জুন। কি হয়েছে তুমি? এত হাঁপাচ্ছ কেন তুমি? এভাবে না বলে কেউ বেরিয়ে আসে? কি হয়েছে কি বলতো? তুমি এত ভয় পাচ্ছ কেন? দরজা খোলা রেখে কাউকে কিছু না বলে আপনি এভাবে বেরিয়ে আসলেন কেন? ম্যাডাম, সারপ্রাইজ কি আর বলে প্ল্যান করা যায়? সারপ্রাইজ? হ্যাঁ, সারপ্রাইজ। তার আগে তুমি বলো তো, তুমি এরকম করছো কেন? কি হয়েছে তোমার? আপনাকে দেখতে না পেয়ে আমার বুকটা কেঁপে উঠেছিল। কেন? জানি না, তবে আপনি আর কখনো আমার চোখের সামনে থেকে দূরে যাবেন না, কখনো না। সরি, যাব না।
আই লাভ ইউ তুবড়ি। থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাম, আপনার জন্য। থ্যাংক ইউ। চিয়ার্স। চিয়ার্স। এই দাঁড়াও 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 দাঁড়াও, ফোনটা দাও তো, ফোনটা দাও। কেন? আরে দাও না বলছি তো, ধরো এটা ধরো। আরে সবার আগে একটা সেলফি তুলতে হবে। বেশ তোলো। আমি বলে দিয়েছে প্রত্যেকটা মুহূর্তর জন্য ছবি তোলা হয়, বাড়ি গিয়ে দেখবে। ও তাহলে তো আর কিছু বলার নেই। চলো। ভালো হয়েছে। আচ্ছা ম্যাডাম, এবার বলুন তো সারপ্রাইজটা কেমন লাগলো? সত্যি কথা বলতে আমি ভাবতেই পারিনি উনি এত কিছু করবেন। সেটা ছাড়ো, তুমি বলো আমাকে গানটা কেমন লাগে? গানটা তো আমার সব থেকে বেশি অবাক করেছে। আপনি পুরো সিনেমার হিরোদের মতো গান গেয়েছেন। তুমি হিরোইন হলে আমার হিরো হতে অসুবিধা কোথায়? রাত এখনো কিন্তু অনেক বাকি আছে। তাই নাকি? তার কি কি প্ল্যান বাকি আছে চট করে বলে ফেলো তো। ক্রমশ প্রকাশ্য। তুমি এসো। কি সারপ্রাইজ দেবেন বলুন না। দেখুন হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে গেল। আরে ঠিক আছে তো, একটা কাঁচেরই গ্লাস তো ভেঙেছে, ছাড়ো না। চলো চলো, আরে চলো না এদিকে প্লিজ। তো সকালে কে ফোন করলো? হ্যালো, গুড মর্নিং স্যার। একটা এমার্জেন্সির কারণে আপনার ছুটি আমি বাতিল করতে বাধ্য হলাম। কি হয়েছে স্যার? দেখুন, আমি জানি আপনি ছুটিতে আছেন, কিন্তু খুব জরুরি একটা কেস এসে পড়েছে। দেখুন, আপনার মতো এফিসিয়েন্ট পুলিশকেই দরকার। সিরিয়াস না হলে আমি আপনাকে বলতাম না, আমি কাজ চালিয়ে নিতাম। আশা করি আপনি বুঝতে পারছেন। অফকোর্স স্যার, আমি আসছি। ওকে, তাহলে আমি গাড়ি পাঠাচ্ছি, আপনি আমাকে ঠিকানাটা মেসেজ করে দিন।
স্যার কেসটা কি? একটা ক্রিমিনালের দল জেল থেকে পালিয়েছে, তাদেরকে ধরতে হবে। ডিপার্টমেন্টের মান সম্মানের ব্যাপার। দেখুন, ধরা না পড়লে কিন্তু গোটা ডিপার্টমেন্টকেই প্রশ্নের মুখে পড়তে হবে। স্যার স্যার আপনি একদম চিন্তা করবেন না, আমি এক্ষুনি আসছি। যেতেই হবে? হ্যাঁ অর্জুন, যেতেই হবে। তখন কি বলবে? তখন বলবে বউ রাগ করে চলে গেছে। তুবড়ি, এই কথা তুমি ভুলে উচ্চারণ করবে না। আমি শেষ হয়ে যাব। অর্জুন, আমি তো মজা করছিলাম। পৃথিবীর আর কোনো শক্তি আমাকে আর তোমায় আলাদা করতে পারবে না অর্জুন। দেরি করো না, কফিটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। আজ তুমি আমায় সিঁদুর পরিয়ে দাও। কঠিন লড়াইয়ে যাচ্ছি, আজ তোমার এই সিঁদুরই আমায় রক্ষা করবে। হ্যালো, গাড়িতে উঠেছে? তাহলে যান যান যান, দেরি করবেন না। নিজের গাড়িটা নিন, ধাওয়া করুন। আর শুনুন, যেভাবে যেভাবে বলেছি সেভাবে কাজটা করে আমাকে রিপোর্ট করুন। বড় বৌমা, হুমা, এই সময় তুমি এখানে? আর ফোনে তুমি কাকে কাজ দিলে যার কাছ থেকে তুমি আপডেট চাইছো? আর বলো না মা, আমি না ভোরবেলা একটা দুঃস্বপ্ন দেখেছি মা। আমার কিরকম এলোমেলো একটা স্বপ্ন। আমার তুবড়ি আর অর্জুনের জন্য বড্ড বড্ড চিন্তা হচ্ছে, বড্ড মনটা কেমন করছে আমার। তাই কি করবো বলো, এই সকাল সকালে হোটেলে ফোন করেছিলাম। ফোন করে ওদেরকে রিকোয়েস্ট করলাম যে অর্জুন তুবড়ি যদি ঘুম থেকে না উঠে থাকে তাহলে ওদেরকে না জানিয়ে ওরা কেমন আছে অন্তত সেটুকু আমাকে রিপোর্ট করুন। আমি জানি না মা, আমার মনটা কেন এত কু ডাকছে বলো তো। সে কি কথা গো? আচ্ছা আচ্ছা মা, তুই আমায় একটা কথা বলো তো, ওরা দুজন যখন ওরা চারজন যখন বেরোচ্ছিল, তুমি তো ওদের হাতে ওই ঠাকুরের আশীর্বাদী ফুল দিলে বলো? ফুল দিয়ে বললে না যে রাস্তায় যাতে কোনো আপদ বিপদ না হয়। তাহলে তাহলে কি হলো? এমন এমন স্বপ্ন আমি দেখলাম কেন মা? কি এমন স্বপ্ন দেখলি তুমি কাক ভরে? যেখানে বলেছি দাঁড়িয়ে থাক, আমার টার্গেট রওনা দিয়ে দিয়েছে।
এ কি দাদা, আপনি কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন? এদিকে তো যাও বোন। মেন রাস্তায় বালি পড়েছে ম্যাডাম, রাস্তা বন্ধ। এদিকে একটা রাস্তা আছে, তাড়াতাড়ি হবে ম্যাডাম। আর এগোনো যাবে না, সামনে জঙ্গল শেষ। পাকা রাস্তা এভাবে ওঠা যাবে না। তাহলে কি করবি? গাড়ি সাইড কর, মারতে যখন হবে এখানেই মেরে দিই। হাই রোডে পুলিশ চেকপোস্ট আছে, যখন তখন কেস খেয়ে যাবো। তুই ঠিক বলেছিস। আরে এবার গাড়ি সাইড কর। ওদের রুম নাম্বার 303। আচ্ছা শুনুন না, আমি না ওরা কেমন আছে না আছে একটু জানতে চাইছিলাম। এত ভোরবেলা তো আমি চাইছি না ওদেরকে ফোন করে ডিস্টার্ব করি, একটু আমাকে আপডেট দেবেন প্লিজ। নাটকটা এখন থেকে শুরু করে দিই, বুঝিয়ে দিই যে তুবড়িকে নিয়ে আমি কতটা চিন্তিত, তাহলে ভিতটা আরো শক্ত হবে। কি কি হলো বড় বৌমা? কি বলছেন কি আপনি? চুপ করে আছো কেন? বলবে তো কি বললো? মা ওরা কি বলছে? মা ওরা বলছে যে তুবড়িকে নিতে নাকি একটা গাড়ি গিয়েছিল হোটেলে, তারপর নাকি তুবড়ি সেই গাড়িতে উঠে কোথাও গেছে, কিন্তু কাউকে কিছু বলে যায়নি। মানেটা কি?
কার গাড়িতে? কোথায় গেছে? আমি কিছু জানি না গো, আমার কিরম হাত পা কাঁপছে। ঠাকুর, ঠাকুরই তুমি কি শোনালে? ঠাকুর রক্ষা করো। মা তুমি একটু শান্ত হও, শান্ত হও মা। আচ্ছা 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 অঞ্জলি, আমি বলছিলাম কি অর্জুন তো ওখানে আছে, অর্জুনকে একটা ফোন করলে তো হয়। প্লিজ করো না, করো না, বড্ড হাত পা কাঁপছে, বড্ড। আমি দেখছি, তাড়াতাড়ি দেখো। উফ। কি হলো দাদা, পেলে? এখন আমি কি করব? কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি কি করব এখন? আচ্ছা অঞ্জলি, ডিউটিতে যাবে যখন বলেছে তখন তখন একবার থানায় ফোন করে দেখলে হয় না? দাদা একদম ঠিক বলেছো, ফোন নাম্বারটা দাও তো থানার। দাঁড়াও দাঁড়াও, আমার কাছে থানার নম্বর আছে, আমি কল করছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি না, তাড়াতাড়ি কর। হ্যালো, হ্যাঁ আমি তুবড়ি, মানে তুলি বোসের বাড়ির থেকে বলছিলাম। তুবড়ি কোথায় গেল? অর্জুন কেউ পাওয়া যাচ্ছে না। আমাকে এখানে বসে থাকলে চলবে না, মা আমাকে যেতে হবে। তুমি কোথায় যাবে? ওদের হোটেলে? ওদের হোটেলে ছাড়া কোথায় যাব? বাড়িতে বসে থেকে আমি কি করব? ওদেরকে পাওয়া যাচ্ছে না, আমাকে যেতেই হবে। ও দিদি, থানার থেকে তো উল্টো কথাই বলছে। মানে? বলছে যে থানার অফিসার বললো যে তুবড়িকে নাকি আজকে কলই দেওয়া হয়নি। সে আবার কি? কি বলছিস নাকি তুই? কল দেওয়া হয়নি? তুবড়িকে কল দেওয়া হয়নি, অথচ তুবড়ি বেরিয়ে গেছে। না না না, মিথ্যে কথা বলে বেরোবার মেয়ে তুবড়ি নয়। আর বৌদি ও কেনই বা বলবে বলো তো? আমি 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 তো বুঝতে পারছি না কি হচ্ছে এখন। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। আমিও যাবো, চলো চলো, আমিও যাব। না গো, তোমরা কেউ যেও না, আমি চলে যাচ্ছি। এবার তোমরাও যদি বেরিয়ে যাও, বাড়ির লোকগুলোকে কে সামলাবে? মা রইলে আমি সামনে নেবো, আমি আসছি। বৌদি বৌদি, আমি অন্তত বাবা, ওই দেখো, ওই দেখো। পেরিসে, পেরিসে জ্ঞান, পেরিসে। মেয়ে মানুষের পেরান, ওই মাছের পেরান। ও মেয়ে, ঠিক লাগে এখন? অর্জুন, অর্জুন, অর্জুন। এটা এটা কিসের আওয়াজ গো? মায়ের পূজা হচ্ছে। মা আমাদের খুব জাগ্রত। একবার মায়ের কাছে মন দিয়ে প্রার্থনা করলে মা কারোর কথা পেলে না। ঠাকুর, তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে এনে দাও, আমার অর্জুনকে আমার কাছে ফিরিয়ে এনে দাও। আমি আমি মানত করছি, আমি তোমার থানে পুজো দিয়ে যাব।
নাথ বউয়ের এত বড় শত্রু কে বলতো? হ্যাঁ? আর নাথ বউয়ের উপর এত রাগই বা কিসে? শুধু শুধু মিথ্যে কথা বলে নাথ বউকে হোটেল থেকে বার করে নিয়ে গেলই বা কেন? আমি তো আর তোমার নাথ বউ কাউকে কিছু না বলে মা কেন হোটেল থেকে বেরিয়ে গেল? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আমার মনে হয় পুরোটাই একটা ট্র্যাপ। কেউ একজন মিসগাইড করে তুব্বিকে হোটেল থেকে বার করে নিয়ে গেছে। কি বলছো? কিন্তু কেন? ও পুলিশের চাকরি করে তো, হয়তো কোনো ক্রিমিনাল পুরনো শত্রুতা নেওয়ার জন্য এটা করেছে। অস্বাভাবিক নয় সুধা, তুমি যেটা বলছো সেটা হতেই পারে। এই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু অর্জুন, অর্জুন কোথায় গেল সুধা? অর্জুন কোথায় গেল? ওর তো কোনো শত্রু নেই। কি মনে হয় জানিস দীপু, অর্জুন আগে ভাগে কিছু একটা আঁচ করেছিল যে তুবড়ির কোনো বিপদ আসতে চলেছে। তুবড়িকে বাঁচাতে গিয়ে ওরা দুজনেই কোনো ঝামেলায় জড়িয়ে পড়েনি তো? মা মামা মা মা কি হচ্ছে? মা মা অর্জুন, অর্জুন, চোখ খোল অর্জুন। অর্জুন, অর্জুন, এরকম করছো কেন? কি হচ্ছে তোমার? এরকম করছে কেন? অর্জুন, অর্জুন, কি অসুবিধা হচ্ছে বলো? অর্জুন, 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 কি হয়েছে তোমার? অর্জুন, এরকম করছো কেন? এরকম করছো কেন? লক্ষণ ভালো নয়, যা করার এখনই করতে হবে, বললে সব শেষ হয়ে যাবে। না, কিচ্ছু হবে না। অর্জুনকে আমি নিয়েই ফিরবো, না হলে ফিরবো না। আচ্ছা আচ্ছা, কোনো উপায় নেই? একটা গাড়ি জোগাড় করা যায় না? দেখুন না, দেখুন না একটু। যা দেখছি এখন আমাদের এক তো হাতে সময় নেই। আমাদের জেলে পাড়ায় অনেক প্রাচীন চিকিৎসা আছে, সূচিকা ভরণ। আমি আমার গুরুর কাছ থেকে শিখেছি। দেরি করবেন না, সেই চিকিৎসাই করুন। সেই চিকিৎসায় অনেক ঝুঁকি আছে। চিকিৎসায় ঝুঁকি? হ্যাঁ, সুযোগ্য পরিমাণ ওষুধ লাগিয়ে জিভে ঠেকাতে হবে, তাতে প্রাণস্পন্দন ফিরে আসতে পারে। কিন্তু কিন্তু কি? তাতে ওষুধের পরিমাণ একটু বেশি হলে সব শেষ। সবকিছু হাতের বাইরে চলে যাবে, হাজার চেষ্টা করেও তাকে ফিরিয়ে আনা যাবে না। এবার বলো কি করব আমি? সময় বেশি নেই, যা করার এক্ষুনি করতে হবে, তাড়াতাড়ি বলো। বেশ, তাই হবে, এটাই হবে আমার অগ্নি পরীক্ষা। আপনি আপনি শুধু বলুন ওই ওষুধ কোথায় পাওয়া যায়? এই ওষুধ জেলে পাড়ার মেঘ বৈদ্যের কাছে। দিদি দিদি দিদি, এটা আমার স্মৃতি সিঁদুরের লড়াই। যে করে হোক ওই ওষুধ আমি এনে দিই। আমি আপনার পায়ে পড়ছি, আমি চিরদিনই ওই কাজ থাকবো। তোর বোকামে স্মৃতি সিঁদুরের দাম আমি বুঝি রে। তুই কোনো চিন্তা করিস নে, আমি এক্ষুনি আনছি। তুই যা ওখানে শাড়ি রাখা, যদি বদলে নিয়ে যা, আমি আনছি। তুই চিন্তা করিস না, আমি দিদি তাড়াতাড়ি যাও। অর্জুন, অর্জুন, অর্জুন। যাও, তোমরা চলে যাও, আর যাবার সময় দরজাটা টেনে দিয়ে যাও। নাও, এবার ওষুধটা দিয়ে দাও।
এবার এখন শুধু সময়ের অপেক্ষা, রাত কাটলেই বোঝা যাবে। ওর পা দুটো দেখে মনে হচ্ছে ভেঙে গেছে। তুমি ঈশ্বরকে ডাকো, এখন ঈশ্বরই সহায়। মা, তোমার স্বামীর জ্ঞান ফিরেছে। ঠাকুর আমার সিঁদুরের মান রেখেছেন। উনি যখন প্রাণে স্পন্দন এনেছেন তখন উনিই প্রাণ ফিরিয়ে দেবেন।